বন্ধুরা, গত ভিডিওতে আমরা এই ইলেকশন পোলস যে অ্যাপটা তৈরি করছিলাম সেটা অলমোস্ট শেষ হয়ে এসছে। এই ভিডিওতে আমরা কিছু ফিনিশিং টাচেস যেগুলো বাকি আছে সেগুলো দেবো এবং আমরা এই অ্যাপটা ফাইনালি আজ কমপ্লিট করব। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে এটা শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, সবার আগে যেটা আমরা করব সেটা আমরা ভোট নাওটাতে চলে যাব এবং আমরা দেখছি যে এখানে যদি কেউ ইউজার যদি কোনো অপশন সিলেক্ট না করে ভোট বাটনটাতে ক্লিক করে তাহলে এখানে কিছু হচ্ছে না। তাহলে আমরা যেটা প্রথমে করব সেটা হলো এখানে আমরা একটা ওয়ার্নিং বা একটা ইনফো টাইপ একটা মেসেজ দেবো, বলবো যে প্লিজ সিলেক্ট আ অপশনস অর সিলেক্ট ইউর চয়েস। সেটা ক্লোজেবল থাকবে, সেটা আমরা আজকে করব। আচ্ছা, আমরা অ্যাটমটাতে চলে যাই। এটা হলো আমাদের ডিটেলটার মধ্যে আছে। আচ্ছা, আমরা ভিউতে আগে চলে যাই। ভিউতে যে ডিটেলটা আছে দেখুন, এখানে আমরা ভোট বলে যে অপশনটা আছে সেখানে একটা আমরা এরর মেসেজ আমরা এখানে লিখেছি এবং সেটা কনটেক্সটের মাধ্যমে এরর আন্ডারস্কোর মেসেজ বলে detail.html টেমপ্লেটটার মধ্যে পাস করছি। তখন আমরা এই মেসেজটাকে ইউজ করব ফ্রন্ট এন্ডে, মানে HTML টেমপ্লেটটাতে। তো সবার আগে যেটা করব সেটা হলো ব্লক কন্টেন্টের ভেতরেই সবার ওপরে আমরা এগুলো লিখব। send if error message, মানে যদি এরর মেসেজ থাকে তাহলে আমরা ওটা ডিসপ্লে করব। আচ্ছা, এটা আমরা আগে ক্লোজ করে নিই ইফটা। ওকে, এটা হলো, এটা একবার আমরা চেক করে নিই। রিফ্রেশ করলাম, জ্যাঙ্গোতে সিলেক্ট করে ভোট দিই তো চলে এলো ভোট এগেন, কিছু সিলেক্ট না করি এটা আসছে বটে, কিন্তু আমরা কিছু এরর মেসেজটা দেখতে পাচ্ছি না। আমার মনে হয় একবার কোডটা দেখা যাক কিছু মিস্টেক করলাম কিনা। হ্যাঁ দেখুন, এটা রিফ্রেশ করতেই এটা চলে এলো। আমরা যদি এটা এখন ক্রস করে দিই এবং যদি আর একবার এখানে ক্লিক করি, দেখুন এখানে বলছে যে সিলেক্ট আ চয়েস, এটাকে ক্রস করে দেওয়া যেতে পারে। এবং যদি এখানে আমরা অ্যাকচুয়ালি সিলেক্ট করার পরে যদি ভোট অপশনে ক্লিক করি তাহলে ভোটটা হয়ে গেছে। আচ্ছা, এই একটা জিনিস আমরা করলাম। আর একটা যেটা করব সেটা হচ্ছে যে এইটাকে একটু বিউটিফাই কি করে করা যায় সেটা ভাবছি। কিছুই না, আমি জাস্ট একটা হরাইজন্টাল লাইন দিয়ে কোয়েশ্চেন্সগুলোকে সেপারেট করি। তো তার জন্যে
এটা হলো ইন্ডেক্সের মধ্যে কোয়েশ্চেনটা আছে, ডিফটা যেখানে শেষ হচ্ছে সেখানে একটা হরাইজন্টাল লাইন দিয়ে দিই। আচ্ছা, হরাইজন্টাল লাইন ঠিক আছে। আর একটা যেটা হলো এটা ইন্ডেক্সটা এখানে আসছে, যদি হোম পেজে যাই তাহলে এটাকে কি করা যায়, পেজেসের মধ্যে গিয়ে এটাকে একটা কার্ট কন্টেনারের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাক। মাচ বেটার। আমি চাইছি এখানে ক্লিক করলে ল্যান্ডিং পেজটাতে আসুক। ল্যান্ডিং পেজটাতে আসতে গেলে আচ্ছা, এবারে আমি যেটা চাইছি সেটা এখানে ক্লিক করলাম, আমি রেজাল্টে যাচ্ছি, এখানে ক্লিক করলে ইলেকশন পোলস কোয়েশ্চেন্স গুলোতে না এসে আমি চাই এটা একেবারে হোম পেজ বা ল্যান্ডিং পেজ এখানটায় আসুক। এটাকে চেঞ্জ করতে হবে, ইউআরএল এটাকে ইন্ডেক্স নয়, ওকে, এটা বেসের মধ্যে আছে, পোলস ইন্ডেক্স না দিয়ে ওকে সিম্পল ইন্ডেক্স দিয়ে দিলাম, কারণ পোলস ইন্ডেক্সটা হচ্ছে লিস্ট অফ কোয়েশ্চেন যেটা ডিসপ্লে হচ্ছে, ইন্ডেক্সটা হচ্ছে অ্যাকচুয়াল উইদাউট পোলস মানে অ্যাপের নাম ছাড়া, সেটাই হলো আমাদের ল্যান্ডিং পেজ। দেখি এটা ঠিকঠাক এসছে কিনা। আচ্ছা, ভিউ লেভেল পোল আমরা এখানে ক্লিক করি, হ্যাঁ ঠিক আছে, এটা হলো ভোট নাও, আর এগুলো ঠিকই আছে, this is done, you can vote anything, vote again, go back to poll, vote now, absolutely certain, ঠিক আছে, vote again, this time fairly certain, go back, vote, okay, so আমাদের ওয়েবসাইটটা ফাইনালি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি এই ভিডিও থেকে আপনারা জ্যাঙ্গোর বেসিকগুলো বুঝতে পারছেন, এবং বেসিক অ্যাপ্লিকেশন তৈরি করা খুব কঠিন কিছু নয়, সহজেই করা যায়, সেটা আমরা দেখলাম। আমরা কিছু ডেটাবেস দিয়ে মডেলস তৈরি করেছি এবং সেগুলো ডেটাবেস দিয়ে কি করে HTML পেজের মধ্যে আনা যায়, যেমন এগুলো ডেটাবেস দিয়ে আসছে, রেজাল্টগুলো সবই ডেটাবেসের মধ্যে স্টোর হয়েছে, এগুলো করা যায়। আমরা পরবর্তী ভিডিওতে একটু অ্যাডভান্স লেভেলে একটু শুরু করব, যেমন ইউজার অথেন্টিকেশন কি করে করা হয়, মানে ইউজারের লগ ইন লগ আউট রেজিস্ট্রেশন, এই ধরনের জিনিসগুলো, সেটা পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখব। তবে অ্যাপস পোল এখানেই শেষ করছি, আবার দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে।